ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ জি ভাই বলেন। একটু ব্যস্ত ছিলাম তো ভাই, বলেন। যাক ভাই, আমি যা বড় হন ছোট হন বয়সে ভাই বলছি। না না, আপনার ছোট ভাই। হ্যাঁ, আমাকে ছোট এখন এখন যে ছোট ভাই মনে করেন আর বড় বড় ভাই মনে করেন। আমি ভাই, আমাকে একটু ভাই, আমি বললাম তিনটে আমার ছোট বাচ্চা, বড়টা 6 বছর। আমি হুম। আমার মা খুব অসুস্থ। এই যে এই কথা শুনে আমার ছোট বাবুটা 2 মাস বয়স, একে মিসেসে অসুস্থ আপনি হয়ে গেছে। তাদেরকে এগুলো জানাতে গেছেন কেন? হ্যাঁ, আপনি তাদেরকে বলতে গেছেন এখন? না না, আমার মিসেসের সাথে খালি শেয়ার করছি না। হ্যাঁ তাহলে হ্যাঁ ভাই, পলাশ ভাই। শোনেন, আমি আপনাকে বলি, আপনি যেটা টুকিটাকি দিকে যেটা ব্যবসা করেন, টুকিটাকি করছেন, হ্যাঁ এটা আমার হেলথ থাকবে, সমস্যা নেই। কারণ কেউ আপনাকে বাজারে কেউ বলার মতো, এলাকায় বলার মতো কিন্তু আমার সাহস থাকবে না। আচ্ছা যা হয়ে গেছে, আপনার বাড়ির বিষয়ে যেটা আমাকে বলতেন, আমি এরকম কম বেশি 20 থেকে 22 জনের বাড়ি আমি মানে যাতে ভাঙচুর না করে, যাতে সমস্যা না হয়, এগুলো আমি ইয়ে করে দিচ্ছি, আচ্ছা। বুঝছেন? হ্যাঁ ভাই শোনেন, আপনাকে বললে হয়তো এটা করতো না। আমি পলাশ। যদি ওর নামে বলতাম, তাহলে সাহস করতো না ওখানে আপনার বাড়ি দিতে আক্রমণ করা, বুঝছেন? আচ্ছা ভাই, পলাশ ভাই, আমি বলি। হ্যাঁ, ওগুলো যা করে পাবলিক পাস, আপনি যেগুলো করে খাচ্ছেন সেভাবে করে খান, হ্যাঁ ঠিক আছে। কিন্তু ব্যাপারটা থেকে আপনি আমার মানে আমরা যেহেতু রাজনীতি করবো, ভবিষ্যতে পলিটিক্স আমরা করবো স্থানীয় ভাবে, হ্যাঁ, হ্যাঁ ওটা আমাদের ফিউচারে একটা চিন্তা চেতনা আছে এখন। এই জন্য আর কি দেখা যায় কিছু লোক হাতে রাখতে হবে, টাকা দরকার, হ্যাঁ। এবার আপনি এক্ষেত্রে কি করতে পারবেন বলুন? আমি বললাম ভাই শোনেন, আমি আপনার খুব দ্রুত 1 সপ্তাহের মাঝে আমি 1 লাখ টাকা দেবো ভাই। হ্যাঁ, এটা কোনো কথা বলেন? আমি আমি দিব। আমি বললাম যে আমি আপনি যে আমাকে 2-এর কথা বললেন না। হ্যাঁ হ্যাঁ, আমার 2-এর আমার এই মুহূর্তে যে ইয়ে নেই, আমার গরু বেচতে হবে তো। গরু বেচে আমি 1 টাকা দেই, আমি আপনাকে আরও আর কয়টা দিন পর ফির আবার 50 দিব। আমার কথা নড়বে না ভাই, একে পৃথিবী লয় হয়ে যাবে, বেঁচে থাকলে কথা নড়বে না। আচ্ছা, আর যদি ওই 2-এর ইয়াটা যদি আমাকে 50 স্যাক্রিফাইস করেন ভাই, আমি আমি কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে আপনাকে, অনেক আমি পরে চেষ্টা যদি ভাই, যদি চেষ্টা করব। অনেক স্যাক্রিফাইস করতে আমি। আমি দেই পর্যায়ক্রমে, আর ওইটা দেবো ভাই। নাই যদি ইয়া করেন আমি দেবো, ম্যানেজ করে দেবো পরে। আচ্ছা হোক, এখন তাহলে কবে? আমি 1 সপ্তাহের মধ্যে আপনাকে এক দিতে পারবো ভাই। আমি একটু গরু বিক্রি করবো, তো গরু বিক্রি করে আপনাকে দিব। এত সময় লাগে? মানে রবিবার হাটে তো, কালকে রবিবার হাট, যদি না মানে কাল যদি মিস হয় আর কি। এখন ওই গরুটা আদিয়ারে বাড়ির তো, একটু কথা বলে ইয়া করে নিতে হবে। তাহলে আমি বৃহস্পতিবারের আগেই দিব আপনাকে, বৃহস্পতিবারের না, একটু একটু আর্লি করলে ভালো হয়। আপনি দেখেন না কালকে? কাল। দেখেন। কাল হবে না ভাই, তাহলে মঙ্গলবার টাইম দেন। আচ্ছা হোক, আপনি দেখেন, হ্যাঁ, সমস্যা নাই। আপনি আপনি শোনেন, আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার আমাকে SMS করে দিয়েন। আপনি যে অ্যাকাউন্ট নাম্বার দেন, আমি কোথায় চান। আর কথা ভাই, আমি এটি শুধু একটু নবীন ভাই বললেন যে ভাই চেনেন কি না। হ্যাঁ, তো বললো যে হ্যাঁ আমি তো চিনি। তবে এরকম আমার তথ্য দিল যে এইরকম নাকি আমি ঝামেলায় পড়তেছি। এটা খালি এইটুকু শেয়ার করছে, আর কোনো কথা না। ও তো ভালো ছেলে, ও আমাকে চিনে, আমিও চিনছি। আমার এই যে শাকিলের একটা রুমমেট ছিল, তার মামলা ছিল, তাকে ইয়া করছে, তা বললো আর কি। হুম। আর ভাই যদি আমি কোনো মিথ্যা বলে থাকি, আপনি নবীন ভাইয়ের কাছে শুনতে পারবেন। উনি কোনো মিথ্যা বলে না নবীন ভাই। আচ্ছা, আমি বলি আপনাকে, তারপর কি বলছে? আমার কথা কি খারাপ বলছে নবীন ভাই? না না, খারাপ বলেনি। ওর আগে চেনে নাই, পরে চিনছে। হ্যাঁ। পরে চিনছে। আচ্ছা, যাই হোক, আপনিও যদি আমার সম্পর্কে যদি আমি কোনো মিথ্যা বলি, রং বলি, উনি কিন্তু মিথ্যা বলে। আপনাকে ভাই আমি বলি, আপনার আমি বিষয়টা আমি দেখবো। আমি তো বলছি যে আল্লাহ কোনো সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা ভাই, যাই হোক, কারণ নেই। আপনাকে আপনি যে তাহলে আপনি তাহলে করে আমাকে বললেন ভাই, হ্যাঁ। হ্যাঁ, আমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েন। আমি কাল পারবো না, সোমবার বা মঙ্গলবারে দিয়ে দেবো। আচ্ছা হোক, আপনি যখন দিবেন তখন আমাকে বললেন, সমস্যা নেই। তখন দেবেন নাম্বার। জি জি, তাকে বললেন আমাকে, সমস্যা নেই। আপনার এখন লাগছে না, তখন করি, হ্যাঁ। আচ্ছা, আপনি ইয়া দিয়েন। আর একটা হলো কি ভাই, আপনিও বিষয়টা পরে ফির নতুন করে কেউ কোনো কিছু আবার ইয়া করবে না তো। না 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 না, ওইটা বিষয় আমার। আর একটু একটু বান্না ভাইকে একটু একটু কথা বলতেন আমার ব্যাপারে যেন একটু। ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ, বান্না ভাই যাতে একটু আগ্রাসী না হয়। হ্যাঁ না না না, দায়িত্ব আমার, আপনি টেনশন করেন না। আমি যেটা আপনাকে বলছি, বুঝছেন, হ্যাঁ। এটা দায়িত্ব আপনি আপনার কাজ করেন। আচ্ছা ভাই, তা ঠিক আছে, আমি কাল। কিন্তু আপনাকে সময়টা দিলাম না হয়, বুঝছেন, কিন্তু তারপর দিচ্ছি আপনাকে হ্যাঁ আপনার স্বার্থে। ভাই, কইলাম তো, যা শুনছেন সব রং শুনছেন, আর যেটুক ছিল সেটি ওরা শেষ করে নিয়ে গেছে আমার। আচ্ছা হোক, অসুবিধা না, হ্যাঁ। হ্যাঁ, এখন এই যে কইলাম তো, এখন যদি না এই যে 2 জনের চাকরি ছাড়া আর কোনো ইয়া নেই।
আচ্ছা হোক ভাই, আমি রবি সোমবার বা সোমবার হয়তো দেওয়ার চেষ্টা করবো ভাই, ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, আমি যাই হোক, ওই বিষয়ে দেখবেন তো ঠিক মতো ভাই। ঠিক আছে ভাই। হ্যাঁ, যোগাযোগ রাখেন। হ্যাঁ, হ্যাঁ, আমি তো আর টেনশন ফ্রি থাকবো এখন, হ্যাঁ ভাই। টেনশন ফ্রি থাকবো এখন। হ্যাঁ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ, এইটু বান্নাবের বিষয়টা নলেজে রাখিয়েন। আচ্ছা, কাউকে কোনো কিছু বলার দরকার নেই। আমি যেটা বলছি না, হ্যাঁ, আপনি আপনার মতো চুপচাপ। হ্যাঁ, আপনি কাউকে কোনো কিছু বলবেন না, একটা কথা বলবেন না। না আর আমার এই ব্যাপারটা যে জাকির টাকির বা অন্য কাউকে কোনো কোনো কিছু কিছু কাউকে কিছু আমার ঘরেও বলবেন না, কোনো ইয়াটা না টানিয়ে একটা না। বলবেন না, আপনি বলবেন না, আমিও বলবো না, আপনিও আমার রেফারেন্স হয়ে যদি অন্য কেউ বলে যে আপনি যদি কথা ফেসে বলেন যে উনি যে সমস্যাতে বাঁচতে, একটা কথা বলবেন না, আপনি কোনো কথা বলবেন না। হ্যাঁ যাই হোক, ঠিক আছে। আমি আছি, সমস্যা আর নেই। আপনার আমার হয়ে কথা আমার সাথে যে আপনার কথা হয়েছে এটাও আপনি যেন কেউ যেন বুঝতে না পারে। না, না, ঠিক আছে, ওকে। হ্যাঁ পলাশ ভাই। জি ভাই, বলুন ভাই। আচ্ছা যাক, আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে আপনি শুনছেন যে আমার রংপুরে বাসা আছে। যেমন আপনাকে বলি যে আবার আপনি বলেন গোল্ডের ব্যবসা, ব্যবসা তো ভাই গোল্ডের ব্যবসা বললাম যে আমি 2 আনা 4 আনার ব্যবসা, যেহেতু এটা একটা সত্যতা, এটা আমার 14 গোষ্ঠী জুয়েলার্স বানিয়ে, আমার দাদা বানিয়ে, আমার বাপ বানিয়ে, সেখান থেকে আমরা এই যে 4 আনার অর্ডার নিয়ে এইটার জিনিস বানিয়ে দিই ভাই। এইটাই হলো স্বর্ণের ব্যবসা। এর বাইরে যদি হয় একটা কোনো তথ্য পান সেটা জবাব দিয়ে সেটার জন্য আমি প্রস্তুত। আর যে আচ্ছা শোনেন, শেষ করি ভাই। ভাই আর একটা কথা বলি ভাই, একটা মিনিট। ওই যে যেটা বাসা রংপুরে বাসার কথা বললেন ভাই, এই বউ আমার যে ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি করে, ওরা 10 জন মিলে ভাই 1/2 শতক জমির একটা ফ্ল্যাটের জন্য ইয়া করতেছে। তাও আমার যে অর্ধেক কাজ হয়ে তারা লোন করছে, হাউস লোন করছে, লোন ওঠে নাই, কাজ বন্ধ, ওই পথে বন্ধ হয়ে আছে বাকি লোনের জন্য। এই এক না ফ্ল্যাটের অংশ পাবে 1/2 শতক মাটির। এইটাই হলো আমার বাসা ভাই। আর এর বাইরে যদি কেউ বলে বা কোনো তথ্য পান সেটার জন্য জবাবদিহি প্রস্তুত আছি। এখন আরেকটা কথা হলো ভাই, এই যে ভাই শালার বাটা মিজে আনে, আমি হলো বন্ধু আমার ছোটোকাল থেকে ভাই। এই যে আন্দাজে যায় টানি ধরি আমার সাথে ধরে যায়, আন্দাজে যায় টানি ধরি সাথে ধরে যায়। তাছাড়া ভাই ওর চারে না পয়সার যদি কোনো মানে এই যেমন অনেকে মনে করছিল যে ওর টাকা বোধহয় আমার বাসাতে আছে, এরকম অনেকে মনে করছিল, কিন্তু বাসা লুট করি ভাঙচুর করিয়া যে যা আমার যেখানে ছিল সব সর্বশান্ত করে দিয়ে আসছে। এইটাই হইলো ভাই মানে মেন কথা আর কি। তা ভাই পলাশ ভাই, এখন যেটা বললেন ভাই, এই মামলায় যদি ভাই শিক্ষকতা করি ভাই, এই মামলার যদি পড়ি ভাই, তাহলে তো আমার অস্তিত্ব ভাই শেষ হয়ে যাবে ভাই। ভাই ভাই মানে আপনার যে মামলাগুলো আছে এগুলো দ্রুত ঠিক আছে। আপনার যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হবে, বুঝছেন, সবগুলো হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এগুলো 1 থেকে 1.5 বছরের মধ্যে সবগুলো রায় হয়ে যাবে ভাই। এলাকার ভাই হিসেবে ভাই শিক্ষকতা করি ভাই, একটু কিভাবে সেভ করা যায় ভাই একটু বলেন ভাই। পলাশ ভাই, যদি এমনি একটু কোনো কিছু একটু করে আপনাকে না হালকা কোনো কিছু করে যদি আমার সাধ্যের একটু কোনো কিছু করে যদি আমাকে একটু ব্যবস্থা করে দেন ভাই। মানে কোনো কিছু যদি একটু খরচ করে হলেও যদি আমাকে একটু ব্যয় করে হলে যদি আমি এই যেখান থেকে যদি নিস্তার পাওয়ার কোনো সুযোগ থাকে আমাকে একটু করে দেন ভাই। হ্যাঁ, 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 ওর সাথে তো কথা বললাম, কথা যে একটু কথা বলো যে যদি আমাদের একটু। না অ্যান্ড্রয়েড ব্যবহার করি না ভাই, ওই যে বিভিন্ন অ্যাপ থেকে। হ্যাঁ, আচ্ছা অ্যান্ড্রয়েড একটা করা যাবে, ম্যানেজ করা যাবে, তো ওখান থেকে ম্যানেজ করে ফোন দিব। এটা একজন একটা তাহলে হাওলাত করে নিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে।